এইদিকে যে তোমার হাবাগোবা ছেলেটা একেবারে অনাথ হয়ে গেল গো। এবার বেঘর না হয়ে যায়। তুমি এমন হে দিয়ে মরলে যে চোখ খুলে তাকাতেও পাচ্ছ না। কি অনাথ সৃষ্টি না হচ্ছে চারিদিকে। সব দিক থেকে আমাদের শুধু হার আর হার, হার আর হার। তুমি তো পুড়ে টুরে ছাই হয়ে গেলে। এমন বেগুন পোড়া পুড়লে যে চম্পচমকে তাকানোও যাচ্ছে না। আর মরলে তো মরলে, আমার মেজো ছেলেকে সঙ্গে টেনে নিয়ে যেতে চাইছিলে নাকি গো তুমি? হ্যাঁ, সে যে এই বয়সে বুকে ব্যামো নিয়ে বিছানা নিয়েছে। কেন চলে গেলে তুমি? সামলাও সামলাও নিজেকে। শুনে সামলাও। শান্ত 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 শান্ত। দেখার আগে আমার মরণ হলো না কেন ঠাকুমা? আমার মরণ হলো না কেন? ওরে কেউ আমাকে একটু বিষ এনে দে। আমি এই কষ্ট নিয়ে আর বাঁচতে চাই না। বিষ দে আমাকে, বিষ দে। আমি মরে যেতে চাই। এসো বৌমা। মেজো খুড়িমা, খনা ও তো ছাড়ি ঘর জ্বালানি আমার সংসারের এত বড় সর্বনাশ করে এখানে ঘাপটি মেরে দাঁড়িয়েছিস তুই? হ্যাঁ, সত্যি করে বল, কে আজ আশ্রমে আগুন লাগিয়েছিল? বল। তুই খনা, তুই সাধু বাবার সঙ্গে পাল্লা দিতে তোরা দুজনে মিলে আশ্রমে আগুন ধরিয়েছিলিস। সব তোদের পরিকল্পনা। আর সেই আগুনে সব শেষ। মেজো বৌমাকে পুড়ে মরতে হলো। মেজো বৌমাকে জ্যান্ত পুড়িয়ে মারলি তুই খনা? হ্যাঁ, আর আমার কৃপাকেও মারতে চেয়েছিলিস না? এই ছিল তোর মনে? না না, আমি তো মেজো খুড়িমাকে বাঁচাতে চেয়ে ওনাদের পেছন পেছন গিয়েছিলাম, কিন্তু এত আগুন, আর মেজো খুড়িমাও তো কারোর বারণ শুনছিলেন না। তাই না তাই, এরপরেও তোর মুখে এত কথা খনা? কিরে, বিষ আনলি? জানিয়ে আয়। এই বজ্জাত মেয়ের মুখে বিষ ঠুসে আজ এক্ষুনি ওকে মারবো আমি।
কাহিনী, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।